অনেকেই বলে সোনালী মুরগি খেতে ভালো লাগে না। আমার মতে সোনালী মুরগি যদি ঠিকঠাক মতো আপনি রান্না করেন, খেতে অবশ্যই ভালো লাগে। আর ভালোভাবে রান্না করতে হলে পারফেক্ট একটা রেসিপি দরকার। আমার এই রেসিপি ফলো করলে কখন যে পাতিল ফাঁকা হয়ে যাবে বুঝতেই পারবেন না। আর আমি এই জন্যে প্রথমে ভালোভাবে মুরগিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। তারপরে পেঁয়াজ ভেজে নেওয়ার পরে এর ভিতরে মুরগি মাংস দিয়ে দিয়েছি। তারপরে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সবগুলো দিয়ে এরপরে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া প্রয়োজন মতো, তারপরে দিয়ে দিব লবণ স্বাদ মতো, তারপর তেজপাতা, দারচিনি আর সাদা এলাচ, কালো এলাচ থেঁতলো করে নিয়েছি যাতে মাংসের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। আর ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব যাতে একটু পানি ইউজ করিনি, যাতে ভালোভাবে কষানো হয়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব, ঢাকনা তুলে আবার ভালোভাবে কষাতে থাকবো। এরপর আমি নতুন আলু ইউজ করেছি, আর নতুন আলু মাংসর সাথে দিয়ে দিব যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর যেহেতু কক মুরগি নরম, একসাথে দিলেই বেশি বেটার হয়। এরপরে আমি পানি ইউজ করব কষানোর জন্য। আর পানিটা আমি দুটো স্টেপে দিয়ে দিব। একটা প্রথমে কষানোর জন্য, ঝোলটা যখন শুকিয়ে যাবে তখন আবার মানে মুরগিটার ঝোল রাখার জন্য আবার একটু গরম পানি ইউজ করেছি। আর যখন মাংসটা হয়ে যাবে তখন আমি ভাজা মশলা করে নেব। আমরা ভাজা মশলা করার জন্যে আমরা জিরা ভেজে গুঁড়ো করে নিয়েছি, আর জিরা ভাজা গুঁড়া রান্নার শেষে আমরা দিয়ে দিই। আর দিয়ে দেওয়ার পরে এটা একটা সুঘ্রাণ ভালো আসে আর খেতেও মজা লাগে। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ আমার মাংসর রেসিপি দেখার জন্য।